আমি আমার জীবনে কখনোই ফুপু হতে পারবো না। ফুপুরা এরকম হয়, সে সবার যেন এরকম একটা ফুপু থাকে। আমি অনেকদিন পর একটি চরিত্রের জনপ্রিয়তা উপভোগ করছি। কিছুদিন আগে আমি কলকাতায় গিয়েছিলাম শুটিং করতে, সেখানে হঠাৎ দেখলাম দূর থেকে একজন আমাকে ডাকছে যে এই ফুপা ফুপা। আমার চরিত্রটা নিয়ে প্রথমত আমি বলবো যে প্রতিটি মানুষ আমাকে বলে যে ফুপুরা এরকম হয়, বা সবার যেন এরকম একটা ফুপু থাকে। এরকম একটা কমেন্ট আমি সবসময় পাই, আমার ফেসবুক ভরে যায়, সমস্ত কমেন্টে এরকম কমেন্ট পাই যে এরকম ফুপু যেন সব বাসায় থাকে, সবার জীবনে থাকে। তো আজকে একটা কথা বলি যে আমার যেহেতু ভাই নাই, আমি আমার জীবনে কখনোই ফুপু হতে পারবো না বা পারিনি। সেই ফুপুটা রাজ আমাকে জাতীয় ফুপু বানিয়ে দিয়েছে। মানে এটা আসলে অনেক অনেক বড় ব্যাপার। আমাদের নাটকের বা আমাদের দর্শকদেরকে আমাদের গল্প ফিরিয়ে দিয়েছে। যে গল্পগুলো একসময় উপভোগ্য ছিল, ও আবার প্রমাণ করেছে এটাকে কিভাবে জনপ্রিয় করা যায়। আমি অনেকদিন পর একটি চরিত্রের জনপ্রিয়তা উপভোগ করছি, সেটা দেশে এবং দেশের বাইরে সব জায়গায়। কিছুদিন আগে আমি কলকাতায় গিয়েছিলাম শুটিং করতে, সেখানে হঠাৎ দেখলাম দূর থেকে একজন আমাকে ডাকছে যে এই ফুপা ফুপা। আমি ঘুরে দেখালাম কোন ভাতিজা আমার। পরে বলতাম যে না, ওই নাটকে হলো। আপনি মাইন্ড করেন তো, আমি ফুপা, এটা আমাদের গল্প, রেগুলার দেখি। এরপরে গল্প কি তাদের যে উত্তেজনা, আগ্রহ, সেটা সত্যি আমাকে বিস্মিত করেছে। আমি দারুণ উপভোগ করেছি। আশা করছি সামনে রাজ আমাদেরকে এরকম আমাদের গল্প আরো দেবে।